হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টন্দীপের ব্লগ দেখে যেটা বুঝলাম, প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে, প্রচুর কাজকর্ম করতে হয়েছে এবং সঙ্গে সঙ্গে ঘুরতে হয়েছে। তাহলে এতদিন ধরে যে এত রকম কাজ, এত রকম সব কিছু গোছানো, তাহলে বোধহয় সেভাবে হয়নি। যাই হোক, আজকে যেটা শুনলাম বা যেটা বুঝলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, সেটা নিয়েই কিছু বলবো, আলোচনা করব। কারণ অবশ্য করেই জাস্ট কুলাঙ্গারের চ্যানেলে যেগুলো বলে, ও অনেকটা জেনেই বলে, মানে টন্দীপের ব্যাপারে যেগুলো বলবে ওগুলো জেনেই বলবে মনে হয়। আর টিনার ব্যাপারে যেগুলো বলে সেগুলো তো সবই বানানো গল্প, তোমাদের কাছে নিশ্চয়ই তার প্রমাণ চলে এসছে। হ্যাঁ, ওই একটি ভিডিও ক্লিপ দেখিয়ে ও নিজেকে সাধু সাজাতে চায়, বা ওটা দেখিয়ে বলে ওই যে দেখিয়ে দিয়েছিলাম, ওই যে বুঝিয়ে দিয়েছিলাম, ওই ব্যাপার। তা ওটা টিনার পক্ষ থেকে দেখানো হয়েছিল বলেই তোমরা দেখতে পেয়েছো, নাহলে কিন্তু এটা দেখাও যেত না। কারণ গেছিল দেখেছে, আর যেগুলো যায়নি বা হয়ই না ঘটনা, সেগুলো কি দেখাবে? যাই হোক, এক বাস ভর্তি লোক গেছিলো, সেখানে যদি কেউ যায় সেটা কি কোনো অন্যায়? এমনভাবে ভাব দেখানো হচ্ছে যেন ওরা দুজনেই গেছিলো, আর কোনো লোকজন ছিল না সঙ্গে। তাহলে লোক সবসময়, আমি ভেবে পাই না কোনো ছেলের সঙ্গে কথা বললে বা তার সঙ্গে কোথাও দেখা গেলেই তার সাথে কোনো ইলিগাল সম্পর্কে যুক্ত আছে, এটাই বা ধরে নেওয়া হয় কেন? এটা ধরে নেওয়া হয় কেন? সে তো ফ্রেন্ডও হতে পারে। হ্যাঁ, টিনা একটা রাগ বশত বা অভিমান বশত কিছু একটা স্বীকার করে, যে ভুল বশত বোকামিটা করেছিল, সেটা ওর একটা ছেলে মানুষই ছাড়া কিছু নয়। অভিমান বশত এই 5 বছরের বিবাহিত জীবনেও স্বামী তাকে বিশ্বাস করতে পারেনি। জাস্ট একটা ছোট্ট চ্যাটিং, যেটা কিনা বিশাল বড় করে দেখানো হচ্ছে এবং সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। সেটা অন্তত ও ভাবেনি, বা সেটার উপর বশবর্তী হয়ে যে এত বড় কেলেঙ্কারি হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। ভেবেছিল এরকম তো অনেকেই করে, ফেসবুকে থেকে প্রথমে ভুল, তারপর নিজেকে আস্তে আস্তে শুধরে নেয়। এটা কিন্তু তোমরা যারাই ফার্স্ট টাইম ফেসবুকে এসে থাকবে বা শুরুতে ফেসবুক করে থাকবে, তারা প্রত্যেকেই এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়ে থাকবে। হয়তো বা এ চেনা ছিল, আর অনেকেই ক্ষেত্রে অন্য অচেনা ব্যক্তির দ্বারা বিভিন্ন রকম এরকম ধরনের চ্যাটিংয়ের সম্মুখীন হয়ে যায়। মানে হতো আর কি। এখনকার ছেলেমেয়েরা হয় না, আগেকার কথা বলছি, যখন ফেসবুক নতুন এসছে, মানে নতুন নতুন লোকজনদের সঙ্গে কথা, নতুন লোক তো রিভিলই করা যেত না যারা কথা বলছে অ্যাকচুয়ালি তারা ছেলে না মেয়ে। মানে এই ধরনের অভিজ্ঞতা আমার রিলেটিভ অনেকেরই হয়েছে। হয়তো কথা বলছে দীর্ঘদিন ধরে, হঠাৎ করে দেখা গেল যার সাথে কথা বলছে মেয়ে ভেবে, সে মেয়েই না, মানে সে মহিলাই না, সে একজন ছেলে। কিন্তু তখন বেশ কিছুদিন কথা হয়েছে বন্ধু ভেবে, তারপর তাকে সে ব্লক করা, অমুক করা, এরমভাবে পিছু কাটানো, এরম ব্যাপার। তা সেই যে একটা ভুলবশত কোনো কথাবার্তা, যাই হোক, যেটা ও নিজেও ভুল স্বীকার করে নিয়েছে, সেটাকে যে এত বড় করে দেখানো হবে, তার নিজের স্বামী দেখাবে, এটা ও মোটেও ভাবেও নি, এবং এটা ও হয়তো ডিজার্ভও করে না। যাই হোক, এটা একটা অনেক বড় ব্যাপার, বড় প্ল্যানিং। তোমরা ধীরে ধীরে পুরোটা বুঝতে পারবে, পুরোটা তোমাদের চোখের সামনে চলে আসবে। এটা নিয়ে অনেক অনেক বলার সময় পাবো, আরও সুযোগ আসছে, কিন্তু আজকের ব্লগিং সেটা নিয়ে বলা বেশি জরুরি। যেমন হলো, আজকের সকালবেলা রানাঘাট কোর্টের উদ্দেশ্যে গেল, কি করলো? তা অবশ্য করেই আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কোনো একটা কেস করা হয়েছে টিনার নামে, আর বাকি যে কেসগুলো ছিল টন্দীপের তরফ থেকে, সবগুলো কেসই খারিজ হয়ে গেছে, মানে ওই কেসগুলো আর নেই। এটা একটা সুখবর, মানে ওই কেসগুলো চলেনি। মানে বলে না, ফালতু জিনিসের উপর কেস করলে সেই কেসের তো কোনো ভিত্তি থাকে না, ওটা ভিত্তিলেস হয়ে গেছে এবং কেসগুলো বন্ধ হয়ে গেছে। আর এখন একটা কেস করেছে, কেস বলা হয়েছে প্রথম দিকে, এখন তো জাস্টের চ্যানেল থেকে জানতে পারলাম, মানে ওই কুলাঙ্গার বাংলাদেশে, যে ওটা কোনো কেস না, ওটা একটা ইনজাংশন জারি করে রেখেছে, যে কোনো না কোনো সময় যখন কোর্টের কোনো ডিগ্রি বা ইয়ে আসবে টিনার তরফ থেকে, সেটা যাতে ওই ইনজাংশনের মাধ্যমে খারিজ করতে পারে বা স্টপ করতে পারে, স্টপ ইনজাংশন জারি করতে পারে, এবং এর দ্বারা কোর্টের কাজকে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। এটা সাধারণ জ্ঞানে আমরা এটুকুই জানি। এবার দেখো, আমি একটা স্টেপ নেব, তার বদলে আমার বিপরীত পক্ষও আরেকটা তার স্টেপ রেডি করে রাখবে। এইবার এটা মানে এটা নয় যে তো আমার বিপরীতে যে তুমি স্টেপটা নিয়েছো তার বিরুদ্ধেও কোনো স্টেপ হয় না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্য করেই টিনার লিগাল টিমও কোনো না কোনো পরামর্শের মাধ্যমে নতুন আবার ওর এগেনস্টে কিছু না কিছু করবে। এটাই হলো তোমার লয়ের কাজ। এইভাবেই লয়ের কাজকর্ম হয় এবং এভাবেই চলতে থাকে। তার জন্যই কিছু সময়, তার জন্যই কিছু তোমার ধৈর্য, এটুকুই প্রয়োজন। কাজে যেটা হবে সেটা আমরা দেখতেই পাবো। কিন্তু সবথেকে বড় কথা জেনে রাখবে, এই যে ইনজাংশন বা জারি করে কোনো কাজ স্টপ, এটা হয়তো বিভিন্ন কাজ বা বিভিন্ন সময় হলেও একটা মার অধিকারের ক্ষেত্রে কতটা কার্যকরী হবে, সেটা কিন্তু একটা বিশাল বড় কোয়েশ্চেন। দেখা যাক কী হয় কি না হয়। এটা হয়তো তোমার ইলিগাল অবস্থায় আমার জমিতে কেউ বাড়ি করছে, বা আমার পাশে কেউ বাড়ি করছে, বা আমার মানে সম্পত্তি সংক্রান্ত হোক, আমার অ্যাসেট সম্পর্কিত হোক, বা আমার অফিসিয়াল কোনো ব্যাপার হোক, বা আমার বাড়ি ভাঙা বা কী বলে ওটাকে,
প্রমোটিংয়ের কাজ হোক, এইসব ক্ষেত্রে অনেক সময়, বা জমি দখল হোক, এইসব ক্ষেত্রে অনেক সময় এই ধরনের ইনজাংশন কাজে দেয়। কিন্তু একজন মা ছেলের বা ছেলের মাকে পাওয়ার ক্ষেত্রে এই ধরনের ইনজাংশন কোনো সেভাবে কাজে আসবে কি না সেটা দেখা যাবে, ভবিষ্যতে দেখা যাবে। এতটাও আমরা জানি না, বা এতটাও আমরা এখনও জেনে উঠতে পারিনি। অবশ্য করে আমাদেরও তো কিছু লোকজন আছে, তাদের সঙ্গে আমরা কথা বলে আলোচনাও করব, নিশ্চয়ই করব, আমিও করি, করতে হয়, না হলে আমাদের ভিউয়ার্সদের আমরা কীভাবে বলবো, কীভাবে জানাবো, যে আমাদেরও কিছুটা সময় লাগবে এটাকে নিয়ে ভাবতে, এটাকে নিয়ে আলোচনা করতে। অবশ্যই অবশ্যই আমি এটাকে নিয়ে আলোচনা করব। যাই হোক, জানতে পেরেছি এটাই অনেক, এটা আমাদের অনেক কাজে আসবে। আচ্ছা, তা এই যে দৌড়াদৌড়ি, বিভিন্ন কালেক্টর অফিসে দৌড়াদৌড়ি, এইসব কারণেই বা এইসব বাধা দেওয়ার কারণেই চলছিল, বোঝাই যাচ্ছিল। অ্যাকচুয়ালি ম্যাডাম এসছে বলে কথা, তার সঙ্গে থাকতে হবে, লোকজন রাখতে হবে, লোক বল নিয়ে চলতে হবে, এই জন্যই সবাই আর কি একত্রিত হয় এবং কাজকর্ম চলছিল। অবশ্য করেই এদের সঙ্গে কিমার জামিনের কাজও চলছিল, বোঝাই যাচ্ছে। যাই হোক, কাজটা হয়ে গেছে, কিন্তু আমাদের রন্দীপের পক্ষে বাড়ি যাওয়া এতটা ইজি ছিল না, কারণ সে বেরোয় সবসময় অনেক কাজ নিয়ে। তার কাজ 3-4টের মধ্যে যদি বা মিটে গেল, কিন্তু সে গাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কাজেই যাই করবে তার অনেকটা টাইম লাগবে, এবং বাড়ি ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে গেল। ভাবো, আমি সকালে বেরিয়েছি, সারাদিন বাইরে কাটালাম, তারপরে আবার নিজের প্রাইভেট কাজ করছি, তারপর আমি বাড়ি ফিরছি, বুঝতে পারছো? এটা কীরকম অবাস্তব জিনিস না? কিন্তু যেটা দেখিয়েছে সেটা তো আমাদের মানতেই হবে, আমরা দেখলাম। এখন অনেক সময়ই এটা হয়, কিন্তু তোমার আমি দেখেছি ব্লগারদের ক্ষেত্রে একদিনের ঘটনা আরেক দিনের উপর চাপিয়ে দেয়, বুঝতে পারছো কী বলছি? হতেও পারে আমি অন্য দিন এই জিনিসটা করেছি, আজকে দেখালাম, এটাও হতে পারে, সবই সম্ভব। বিশেষ করে যখন প্রদীপ বাড়ি ফিরলো অনেক জামা কাপড় জিনিসপত্র নিয়ে, যে ছেলে সবসময় সব জিনিসকে ক্যামেরাবন্দি করে, একটা গাড়ির পার্টস কিনলে, একটা আলো কিনলে, একটা ছোট ফল কিনলে, বা একটা সুইচ কিনলেও দেখায়, সে একটা দোকানে ঢুকে ছেলের জন্য জামা প্যান্ট কিনলো, তারপর খাবার দাবার কিনলো, তোমার আমুলের শেক কিনলো, এইগুলো কিন্তু কোনোটাই কিনা দেখালো না। তাহলে বুঝতে পারছো কিছু তো ব্যাপার। আমার তো মনে হলো কেউ হয়তো দিয়েছে, গিফটস হতে পারে, কেউ নিয়ে এসছে ছেলের জন্য, সেগুলো সে বয়ে নিয়ে আসলো বাড়িতে, এটাও হতে পারে। কিন্তু বলছে যে আমি কেনাকাটা করেছি। এখন যেটা বলছি সেটা তো আমাদের শুনতে হবে, কিন্তু আমার মনে হয় যে মানে প্রতিটা স্টেপ কেনাকাটা অন্তত ব্লগিংয়ের খাতিরে দেখায়, সে কি ওইটুকু না দেখিয়ে থাকবে? এটা আমার সন্দেহ, এটা আমার মনে হলো। তারপর ঘরে বসে ভাষণ, ছেলের জন্য আমি যতদূর যেতে হয় যাব, যা যা করতে হয় করব, তার জন্য লোকে আমায় হাসুক কাঁদুক আমায় দেখে হয়ে গেল। নিশ্চয়ই আমার ছেলে বললে কীরকম যে একটা পাগলের মতো লাগে, ও নিজেও বুঝতে পারে না। ছেলেটা কখনো তার একার হতে পারে না, ছেলেটা কখনো তার সম্পত্তি হতে পারে না। এগুলো মানুষ এই ধরনের স্টেপ নেয়, এই ধরনের মানে মানে কি বলবো, নিজের মনে মানে দৃঢ় প্রতিজ্ঞ হয় নিজের সম্পত্তিকে আগলে রাখার জন্য, নিজের সন্তানকে নিজের কাছে রেখে যাওয়ার জন্য এই ধরনের যে প্রতিজ্ঞা নেয়, বিশ্বের প্রতিজ্ঞা, সেটাই অবাক লাগে। আচ্ছা, সন্তানটা যে তার মার সঙ্গে থাকতে পারছে না, তার মার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, এটা কিন্তু তার বাবার কোনো মানে কেয়ার করছে না, এগুলো যেন কোনো ব্যাপার না। অথচ দেখো, এর সঙ্গে যেসব ম্যাডাম বা মহিলারা ঘুরছে, তারা কিন্তু প্রত্যেকেই এক একজন মাতৃস্থানীয়, কাজে তারাও এই জিনিসটাকে কীভাবে সাপোর্ট করছে, যে একজন মা তার সন্তানকে পাচ্ছে না, সর্বোপরি একটা সন্তান তার মার থেকে দূরে রয়েছে, এই জিনিসটা একটা বাবাকে সাপোর্ট করার জন্য সেই মাটাকে বঞ্চিত করছে। এদের মনে কোনো মমত্ব নেই, এরা শুধু ভাবছে আমরা একজনের পাশে দাঁড়াচ্ছি, তার পরে হয়ে লড়ছি, এতে কে মানে লাভবান হচ্ছে, কে লোকসান হচ্ছে, সেগুলো আমাদের দেখার দরকার নেই। বিশেষ করে একটা বাচ্চারও যে কিছু প্রয়োজন থাকে, তারও বড় হওয়ার জন্য যে মানসিক বিকারের জন্য তার মায়ের প্রয়োজন হয়, এই জিনিসটা তাদের মনেও আসছে না, প্রাণেও আসছে না। জাস্ট দেখলে ভীষণই খারাপ লাগে, কারণ কারা এরা নাকি সমাজসেবক, এরা নাকি সমাজের ভালো করতে এসছে, এরা নাকি মানবাধিকার কর্মী। তা মানুষের অধিকার একজনের ক্ষেত্রে আছে, আরেকজনের ক্ষেত্রে নেই, এই ধরনের পলিসিতে এরা কী করে চলেন? কারণ এই যে এই ধরনের কেস এইরকমভাবে ইনজাংশন জারি, এগুলো তো ওনার দিক থেকেই এসছে, বা ওনার লয়ারের তরফ থেকেই এসছে। কাজে এইগুলোর দ্বারা উনি যে ওনার কী মহত্বের পরিচয় দিচ্ছেন সে তো আমরা দেখতেই পাচ্ছি, এবং ওনার সম্বন্ধে খুব সুন্দর সুন্দর আমাদের ধারণা হচ্ছে। নিজের প্রভাব, নিজের প্রতিপত্তি বিস্তারের জন্য উনি যে কোনোভাবে যে কোনো নেগেটিভ ওয়েতেও উনি চলতে পারেন। যাই হোক, করুন, অবশ্য করেই করুন, আমি বলবো করুন। আর সব কিছুতেই ওনার কাছে একটা লিখিত দিতে হবে, ওনার কাছে সবসময় বলতে হবে হোয়াই। আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াই, আপনি কি?
আপনি তো কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িত নেই। আপনি মানবাধিকার কর্মী, আপনি নিরপেক্ষভাবে বিচার করবেন। আপনার দেখা উচিত যেমন বাবা তার অধিকার নিয়ে রয়েছে, যেরকম মাও তার অধিকার পাচ্ছে কিনা। মা তো তার বাপের বাড়িতেই আছে, মা তো অন্য কারোর সাথে নেই। আপনার তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা এগুলো বলছে পরকীয়া, অমুক তমুক, অমুক ছেলের সঙ্গে ঘুরছে, বা অমুক ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, বা এতবার অ্যাবর্শন হয়েছে, বা এতবার প্রেগনেন্ট হয়েছে, এইগুলোর কোনো প্রমাণ কি আছে? আপনি প্রমাণ ছাড়া একটা মেয়েকে নষ্টা চরিত্রের, নষ্টা মহিলা যা তা আখ্যা দিতে পারেন কি করে? আপনি সব জিনিসে প্রমাণ চান। আজকে আপনি নিজেই বললেন কিমার হয়ে, যে কিমার কথায় কেউ একজন আত্মহত্যা করতে গেছিল বা আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল কিমা, তার জন্য তাকে আত্মহত্যা যে করতে গেছিল, তার যে মানসিক একটা প্রবলেম হয়েছিল, তার প্রমাণ দিতে হবে। তা আপনি যদি নিজে সমস্ত জিনিসের প্রমাণ চান, তাহলে টিনাকে যেসব কথা বলা হয়েছিল সেইগুলো কোন প্রমাণের ভিত্তিতে বলা হয়েছিল সেটাও তো আপনাকে দেখতে হবে। এই যে কিমা এতগুলো কথা বলেছে বিভিন্ন, তার প্রমাণ কি আছে? সেই প্রমাণগুলোকে নিয়েও বসে আছে। এত সহজও নয় ম্যাডাম। আপনি যে বলছেন আপনার ভিউয়ার্সরা ভয় পেলেও পেতে পারে, কিন্তু এর যে কোনো ভিত্তি নেই আপনি নিজেও জানেন। শুধু আপনি খানিকটা সময় কাটাচ্ছেন। এই যে ইনজাকশন জারি, এটাও 3 মাসের জন্য, কারণ আমরা তো জানি বা জানতে পেরেছি, বা আমরা গুগল ঘাটলেই জানতে পারবো যে ইনজাকশনের টাইম হয় 3 মাস, আবার সেটাকে রিনিউ করতে হয়। তাহলে আপনি কি করছেন? শুধু সময় নিচ্ছেন, সময় নিয়ে খেলছেন। কিন্তু মাতৃত্ব আর কি বলে ছেলের সত্ত্ব, এগুলো নিয়ে ছেলে খেলা, এগুলো ভগবানও সহ্য করবে না আমার মনে হয়। এবার বিচারক বিচার করবেন, বিচারকের উপর সমস্ত কিছু ওয়েট করছে, বুঝেছেন তো? সমস্ত আইন যেমন আছে, আইনের ওপর নতুন আইনও তৈরি হয় এক একটা কেসে। আপনারা নিশ্চয়ই জানেন, ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, অনেক কারণে অনেক সময় সুবিধার্থে আইনের বদল হয়, সুবিধার্থে আইন নতুন সৃষ্টি হয়। তার জন্যই কিন্তু আমাদের শুরুতে যেসব আইন, যেসব অ্যাক্ট ছিল, সমস্ত কিন্তু অনেক সময় আপনার রিকনসিলিয়েশন হয়, বা ওটা চেঞ্জ হয়, বা নতুন আইন তৈরি হয়। এগুলো কিন্তু সবই সম্ভব। এমন নয় যে একটাকে ধরেই চলতে হবে, বা এটা হয়েছে বলে আর কিছু সম্ভব নয়। কাজেই বলবো, অবশ্য করেই ধৈর্য রাখুন। প্যাচ যখন আছে, সেই প্যাচের মলমও আছে, ঠিক আছে? সব কিছুরই পন্থা আছে, কোনো কিছুই কিন্তু একজনের জন্য খোলা থাকে না, সবার জন্য খোলা থাকে। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা ঠিক খুলে যায়। তাহলে বলবো, অবশ্য করেই সবাই আশায় বাঁচুন। নিরাশা তো মানুষকে মেরে ফেলে, শেষ করে দেয়। কাজে আশায় মানুষ বেঁচে থাকে। এবং অবশ্য করেই সবাই টিনার পক্ষে থাকুন এবং টিনাকে সাহস যোগান, ওর মানসিক আরও জোর বাড়ান, এবং সঙ্গে থেকে ওর পক্ষে থেকে ওকে চিয়ার আপ করুন। আমরাও করছি, আপনারাও করুন। এবং অবশ্য করেই আপনারা বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করে আরও যা যা জানেন, যে যত কিছু জানেন, তারা কমেন্টস বক্সে গিয়ে টিনাকে বলুন। এবার দেখুন টিনা কী করে। অবশ্য ওরও টিম আছে, ওরও একটা মানে নিশ্চয়ই চিন্তাভাবনা আছে, সবটাই ও জানে যে আমি এটা করছি যখন, এবং জানাচ্ছি যখন, লোক যখন জানতে পারছে, তখন তারা সেই ব্যাপারটা, সেই স্টেপ নেবেই এগেনস্টে। এবং ও গতকালের ভিডিওতে অবশ্যই বলেছে যে জিনিসটা এত সহজে হবে না, কারণ একটু তো ঘোরপ্যাচ হবেই, তাই না? এত সহজে এত মানে সুবিধার এটিএম কার্ড কি কেউ হাতছাড়া করতে পারে? আপনারা নিশ্চয়ই জানেন, এটিএম কার্ড হলো এমনই একটা জিনিস, মানুষ সযত্নে লকারে রেখে বা নিজের গোপন জায়গায় রেখে দেয়, এবং সেটা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। কাজেই সেটা সুরক্ষা করার জন্য সবাই কিন্তু উঠে পড়ে লাগবে। কিন্তু যার এটিএম কার্ড, মানে যার অধিকার বেশি, জয়েন্টে হলে কি আছে, যার অধিকার বেশি, যার ফার্স্ট নেম আগে থাকে, তারই হোল্ডিং পাওয়ারটা বেশি থাকে। আশা করি আমি বোঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন। আপনারা অনেক বেশি বিচক্ষণ আমার থেকে, এবং আপনাদের সাপোর্টের জন্যই আমরা এগিয়ে যেতে পারছি, টিনার পাশে থাকতে পারছি, টিনাকে সাহস যোগাতে পারছি, এবং অবশ্য করেই আমরাও বলার সাহস পাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য টাটা, বাই।